স্নায়ু দুর্বলতা বা নার্ভের সমস্যা, এটা কিন্তু যে কোনো কারণে হতে পারে। যেমন আপনার হাত পা ঝিনঝিন করা, হাত পা অবশ হয়ে যাওয়া, ক্লান্তি, দুর্বলতা, ঘুমের সমস্যা, অ্যাংজাইটি, এই সমস্ত কিন্তু নার্ভের সমস্যার কারণে হয়। আর এই নার্ভের সমস্যা কিন্তু অনেক কারণে হতে পারে। যেমন কেউ ডায়াবেটিসে ভুগছে, ডায়াবেটিসের কারণে নার্ভের সমস্যা আসতে পারে। কেউ থাইরয়েডের সমস্যায় ভুগছে, থাইরয়েডের কারণেও নার্ভের সমস্যা আসতে পারে। এর পাশাপাশি কেউ অ্যাংজাইটি বা উদ্বিগ্নতাতে ভুগছে, সেক্ষেত্রেও কিন্তু নার্ভের সমস্যা আসতে পারে। এর পাশাপাশি ঘুম কম বা এমন কিছু মেডিসিন খাচ্ছেন যে মেডিসিনের সাইড এফেক্টের কারণে কিন্তু নার্ভের সমস্যা অনেক সময় হয়। এর পাশাপাশি আপনার শরীরে যদি ভিটামিন B12, ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়ামের মতন যে গুরুত্বপূর্ণ খনিজ মৌল আছে, সে খনিজ মৌলের যদি ঘাটতি দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু নার্ভের সমস্যা আসে। তো নার্ভের সমস্যার কারণ বা নার্ভের সমস্যা কি হলে কি কি লক্ষণ প্রকাশ, সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। তাই সেগুলো আজকের আমি বিশেষ কিছু বলবো না, শুধুমাত্র দুটো উপায় বলবো, একদম অল্প টাকার খরচ, একদম ঘরেই বসে বসে আপনি তৈরি করতে পারবেন। সেই দুটো উপায় যদি অবলম্বন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নার্ভের রোগ আপনার রিকভারি হয়ে যাবে। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে আরও একটা কথা বলে দিই, নার্ভের রোগের কিন্তু শুধুমাত্র ঘরোয়া উপায় অবলম্বন করে যদি 100% সারানোর পরিকল্পনা করে, সেক্ষেত্রে কিন্তু হবে না। এর পাশাপাশি মেডিসিনাল সাপোর্ট আপনাকে নিতে হবে। তাই মেডিসিনাল সাপোর্ট কিন্তু যে কোনোভাবে আপনারা নিতে পারেন। সেটা হতে পারে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর কাছে, অথবা হতে পারে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নার্ভের ট্রিটমেন্ট নিতে পারেন। তো চলে আসি আজকের উপায়ের মধ্যে প্রথম উপায়। আচ্ছা, প্রথম যে উপায়টা কথা বলবো, এই উপায়টা হচ্ছে গরম দুধের সঙ্গে একদম অল্প পরিমাণে জায়ফল। তবে এক্ষেত্রে কিন্তু অতিরিক্ত গরম দুধ নেবেন না, হালকা একদম উষ্ণ গরম দুধের সঙ্গে সামান্য পরিমাণে জায়ফল ফেলে খান। এটা শুধুমাত্র রাত্রে শোয়ার আগে খাবেন। এক্ষেত্রে কি হবে না, আপনার ঘুম ভালো হবে। আর যদি অ্যাংজাইটি বা অস্থিরতা একটা ভাব থাকে, সেটা কিন্তু একেবারে কেটে যাবে। আর ঘুম ভালো, অস্থিরতা কমে যাওয়া মানে আপনার নার্ভ অনেক শান্ত হয়ে যাবে। নেক্সট হচ্ছে তিল আর গুড়ের মিশ্রণ। সেক্ষেত্রে আপনি সাদা তিল নিতে পারেন অথবা কালো তিল নিতে পারেন। এই সাদা তিল অথবা কালো তিলের সঙ্গে যদি গুড় মিক্সড করে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যা অনেক কমে যায়। এক্ষেত্রে কি উপকার না, এক্ষেত্রে নার্ভকে শক্তিশালী করে তোলে, দুর্বলতা কমায়, আর এর পাশাপাশি শরীরের একটা স্থিরতা বজায় রাখে। এই কিন্তু কালো তিলের সঙ্গে যদি আপনারা গুড় খেতে পারেন। নেক্সট হচ্ছে বাদাম, কিশমিশ আর হচ্ছে খেজুর। এই বাদাম, কিশমিশ আর খেজুর, এই তিনটেকে কিন্তু একত্রে ভিজিয়ে রেখে সকালবেলা খেতে হবে। কতটা পরিমাণে নেবেন? 5 থেকে 7টা বাদাম, 7 থেকে 8টা কিশমিশ, আর হচ্ছে 1টা থেকে 2টো খেজুর। এক্ষেত্রে যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু খেজুরের পরিমাণ আরও কম নেবেন এবং কিশমিশের পরিমাণও আরও কম নেবেন। তো এই তিনটেকে রাতে শোয়ার আগে ভিজিয়ে দিন। সারা রাত ভেজার পরে সকালবেলা উঠে খালি পেটে এই জলটা খেয়ে নিন। জলটা খেয়ে নেওয়ার পরে ভালো করে নিজে ফ্রেশ হয়ে এসে তারপরে ওই বাদাম, কিশমিশ আর খেজুর তিনটেকে খেতে শুরু করুন। এক্ষেত্রে যে বাদামটা খাবেন, সেটা হচ্ছে খোসা ছাড়িয়ে খাবেন। আর এই বাদাম, কিশমিশ আর খেজুর, এই যে কম্বিনেশনটা বললাম, এটা কিন্তু আমাদের শরীরের আয়রন আর ম্যাগনেসিয়ামের যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এর পাশাপাশি শরীরের শক্তি ফিরিয়ে আনতে, শরীরের যে স্ট্রেংথ পাওয়ার, সেই স্ট্রেংথ পাওয়ারটাকে কিন্তু বুস্ট করতেও খুব ভালোভাবে কাজ করে। আর আরেকটা উপায় আছে, এটা কিছু খেতে হবে না, এটা করতে হবে। সেটা হচ্ছে রাতে শোয়ার আগে বিছানায় বসে বসে একটু সরিষার তেল গরম করে নিয়ে দুটো পায়ের তলাতে ভালো করে মালিশ করুন। এক্ষেত্রে কি হয়, পায়ের তলার যে নার্ভগুলো থাকে, এটা তো নার্ভের এন্ডিং পয়েন্ট, তো সেক্ষেত্রে নার্ভগুলো খুব দ্রুত শান্ত হয়ে যায়, আর যার ফলে কি হয়, ঘুম ভালো হয়। তো এই তো গেল মোটামুটি কয়েকটা ইউনিক উপায়। এর পাশাপাশি আরও একটা উপায় বলে দিচ্ছি, সেটা আপনাদের বাড়িতে করতে হবে না, এটা কিন্তু হাটে বাজারে কিনতে পাওয়া যায়। সেটা যদি নিয়ম করে খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে রেজাল্ট পাবেন নার্ভের রোগীরা। সেটা কি বলুন তো, সেটা হচ্ছে ছোলার ছাতু। আপনি অফিসে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন, সেখান থেকে যাওয়ার পথে 1 গ্লাস ছোলার ছাতু কিনে নিয়ে একটু বিট লবণ আর পাতিলেবু দেওয়া, ওরা তৈরি করেই দেয়। তো এই ছাতু যদি খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শরীরে প্রচুর বেনিফিটস পাওয়া যায়। এক্ষেত্রে কি কি বেনিফিট পাবেন না, দীর্ঘক্ষণ আমাদের শরীরের যে শক্তি বা স্ট্রেংথ পাওয়ারটাকে বজায় রাখতে কিন্তু সাহায্য করে। এর পাশাপাশি হঠাৎ আপনার খিদে পাবে না,
আর শরীরকে ঠান্ডা রাখতে খুব ভালো কাজ করে। আর এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার্স থাকায় এ কি করে না, হজম শক্তিকে ইমপ্রুভ করে। দুর্বলতা ভাব বা ক্লান্তি ভাব যেটা আছে সেটাকে দূর করতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আর এই ছাতুর মধ্যে কি থাকে না, ছাতুর মধ্যে প্রোটিন, আয়রন আর ম্যাগনেসিয়াম থাকে, যার ফলে কি হয়, নার্ভের যদি সমস্যা আপনার থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু গুড রেজাল্ট পেতে খুব ভালোভাবে কাজ করে। তবে হ্যাঁ, যাদের গ্যাসের সমস্যা আছে, প্রচুর গ্যাসের সমস্যা বা আলসারের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু অনেক সময় এই ছাতু খেলে সমস্যা হয়। বিশেষ করে এই ছাতুর সঙ্গে যদি পেঁয়াজ লঙ্কা দিয়ে খান সেক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যা হয়, তাই এটা খেতে যাবে না। এর পাশাপাশি শরীরের স্ট্যামিনা আর এনার্জি বাড়াতে কিন্তু এটা ভালোভাবে কাজ করে। তবে এই প্রসঙ্গে আরও একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যারা শুধুমাত্র নার্ভের সমস্যার জন্য এই ছাতুটা খেতে চাইছেন তাদের জন্য বলি, এটা কিন্তু জলের সঙ্গে খাবেন না। দুধের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ ছাতু আর তার সঙ্গে একটু গুড় মিশিয়ে যদি খেতে পারেন, এ কিন্তু নার্ভের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তবে এই নার্ভের এই যে উপায়গুলো বলছি, এই উপায়গুলোর কিন্তু বেশিরভাগটা ডায়াবেটিস রোগীরা করতে পারবেন না, কারণ প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা সুগার রিলেটেড ব্যাপার আছে। সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস রোগীরা এটাকে এড়িয়ে চলতে হবে। তবে এক্ষেত্রে আরও একটা সতর্কতা তৈরি, সেটা হচ্ছে যাদের কিডনির সমস্যায় ভুগছে, যাদের হজম শক্তি খুব দুর্বল, তারা কিন্তু এই ছাতুটা খেতে যাবেন না। এক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে। আরও একটা কথা এই প্রসঙ্গে বলে দিই, এটা অনেকে কমেন্ট করতে পারে, সেটা হচ্ছে যে অনেকে বলে তাদের দুধ খেলে সহ্য হয় না বা দুধ খেলে ঠিকঠাক হজম হয় না, সেক্ষেত্রে তারা কি উপায় অবলম্বন করে। এক্ষেত্রে একটা কথা বলি, দুধ যাদের হজম হয় না তাদের ক্ষেত্রে এটা জানা উচিত, দুধ কিন্তু আমাদের শরীরের হজম শক্তি উন্নতি করতে খুব ভালোভাবে কাজ করে, কিন্তু খাওয়ার প্রসেসটা জানতে হবে। সেটা হচ্ছে আপনি গরম দুধ খাবেন না, দুধ একেবারে ঠান্ডা হয়ে গেলে, একদম ঠান্ডা হয়ে যাবে, তার মানে এটা ফ্রিজের ভিতর থেকে বের করে খাবেন, সেরকম নর্মালি একদম ঠান্ডা হয়ে যাবে সেই রকম দুধ, আর সামান্য দুধে পর্যাপ্ত পরিমাণে জল দিন, প্রচুর জল একটু বেশি হয় এইরকম পরিমাণের জল দিন, দিয়ে পাতলা করে যদি খান দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকবে না, হজম শক্তি আরো বেটার হবে। এটা কিন্তু বলে দিলাম। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই, একটাও এক্সট্রা কথা বললাম না। তাই নার্ভের সমস্যায় আপনি দেখছেন আপনার রিলেটিভ যারা যারা আক্রান্ত আছে প্রত্যেকের কাছে শেয়ার করুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাপোর্ট করবেন, আর চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।